আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ খুব সহজেই অন্যদের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে, অথচ বুঝতেই দেন না যে তারা নিয়ন্ত্রণ করছে? কেন আমরা অনেক সময় এমন কিছুতে হ্যাঁ বলি যেটা প্রথমে বলতে চাইনি? আজ আমরা জানব ৫টি অন্ধকার মনোবিজ্ঞানের কৌশল, যেগুলো মানুষকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, অপব্যবহার নয়, বরং সচেতন হবার জন্যেই এই আলোচনা। প্রথম কৌশল, পছন্দের বিভ্রম। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি মানুষকে দুটি বিকল্পের মধ্যে থেকে বেছে নিতে দেন, কিন্তু উভয় বিকল্পই আপনার কাঙ্ক্ষিত ফলাফলের দিকে নিয়ে যায়। ধরুন, আপনি চান আপনার বন্ধু আপনার সাথে বাইরে যায়। সরাসরি চলো বাইরে যাই বলার বদলে আপনি বললেন, আমরা পিৎজা হাটে যাব নাকি ডমিনোজে। এতে তার মনে হবে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বাস্তবে আপনি তার পছন্দকে সীমিত করে দিয়েছেন। দ্বিতীয় কৌশল, হ্যাঁ স্লাইডার কৌশল। এই পদ্ধতিটি ব্যবহার করা হয় যখন আপনি কারোর কাছ থেকে বড় একটি অনুগ্রহ চান। সরাসরি বড় কিছু না চেয়ে আপনি প্রথমে ছোট ছোট অনুরোধ করেন, যেগুলো সে সহজেই মেনে নেয়। ধীরে ধীরে সে আপনার কথায় হ্যাঁ বলতে অভ্যস্ত হয়ে যায়। তারপর যখন বড় অনুরোধটি করেন, তখন তার পক্ষে না বলা কঠিন হয়ে পড়ে। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে পদোন্নতি চাওয়ার আগে ছোট ছোট দায়িত্ব নিয়ে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো। তৃতীয় কৌশল, অপরাধের ফাঁদ। এই কৌশল মানুষের আবেগকে ব্যবহার করে। আপনি যখন কাউকে অপরাধ বোধে ফেলেন, তখন সে অনেক সময় আপনার কথা মানতে বাধ্য হয়। যেমন কেউ যদি গাড়ি চাইতে গিয়ে বলে, তোমার যখন দরকার ছিল আমি কিন্তু পাশে ছিলাম। এতে অপরপক্ষ নিজেকে বাধ্য মনে করতে পারে সাহায্য করতে। চতুর্থ কৌশল, মিথ্যা স্মৃতিরোপণ। আমাদের স্মৃতি নিখুঁত নয়। বারবার একটি মিথ্যা কথা বলা হলে মানুষ অনেক সময় সেটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। অনেক সময় দেখা যায় কিছু প্রভাবশালী ব্যক্তি বারবার একই দাবি করে নিজের ভাবমূর্তি তৈরি করেন, যদিও তা পুরোপুরি সত্য নাও হতে পারে। পঞ্চম কৌশল, নীরবতার শক্তি। আপনি যত কম কথা বলবেন, তত বেশি নিয়ন্ত্রণ আপনার হাতে থাকতে পারে। আপনি চুপ থাকলে অনেক সময় অন্য ব্যক্তি অস্বস্তি বোধ করে এবং সেই অস্বস্তি কাটাতে নিজেই কথা বলতে শুরু করে। এভাবে তথ্য বের করা, দর কষাকষিতে সুবিধা নেওয়া বা বিতর্কে এগিয়ে থাকা সম্ভব হয়। শেষ কথা, এই কৌশলগুলো জানা মানে কাউকে ক্ষতি করা নয়, বরং এগুলো সম্পর্কে সচেতন থাকলে আপনি নিজেকে অন্যের প্রভাব থেকে রক্ষা করতে পারবেন। কারণ সত্যিকারের শক্তি অন্যকে নিয়ন্ত্রণে নয়, নিজেকে নিয়ন্ত্রণে।